প্রতি বছর নিষেধাজ্ঞা শেষে নদীতে ইলিশ ধরার ব্যস্ততা বেড়ে যায় জেলেদের। এবার চিত্রটা একেবারেই ভিন্ন। নদীর অভয়শ্রমে 2 মাস এবং সাগরে 58 দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর মেঘনা তেঁতুলিয়ার জেলেরা দেখা পাচ্ছে না কাঙ্ক্ষিত ইলিশের। এতে অভাব অনটনে অনিশ্চয়তায় পড়েছে ভোলার জেলেরা। তবে মৎস্য বিভাগ বলছে বৃষ্টি বাড়লে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে। ভোলা থেকে ইয়ামিন হোসেনের রিপোর্ট। জ্যৈষ্ঠ থেকে অগ্রহায়ণ পর্যন্ত মেঘনা নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ে। তবে চিত্রটা এবার ভিন্ন। দেখা নেই পর্যাপ্ত ইলিশের। প্রতিদিন আশায় বুক বেঁধে ট্রলার নৌকা নিয়ে নদীতে ছুটছে হাজারো জেলে। হাতে গোনা 2-4টি ইলিশ পাওয়া গেলেও তা বিক্রি করে উঠছে না তেলের টাকা। তাই ইলিশ নির্ভর বিশাল এই জনগোষ্ঠীর জীবন জীবিকা পড়েছে সংকটে। ভোলার প্রায় 2 লাখ মানুষ সরাসরি মেঘনা ও তেঁতুলিয়ার ইলিশ ধরার সঙ্গে জড়িত। তাদের অর্ধেকের বেশি মানুষের বিকল্প আয়ের কোনো উৎস নেই। ধার দেনা পরিশোধের চিন্তায় চরম হতাশায় দিন কাটছে তাদের। নদীতে কোনো মাছ টাছ নাই, অভিযান শেষ। আমরা জাল পড়ছি, গাঙ্গা ধরনের যাইতে পারি না। মাছ নেই, সাগরে মাছ নাই। আমরা কিভাবে খামো, কিভাবে চলুম? জ্যৈষ্ঠ আষাঢ় মাস এখন মাছ পড়ানোর দরকার ছিল, কোনো মাছ নাই নদীতে। এরপরে আমরা জোগাড় ভাটার উপরে নির্ভর করে আছি। তেলের দাম হয়েছে বেশি, বাচ্চার খরচা চালাইতে পারি না, সমিতি কিস্তি দিতে পারি না। এদিকে জেলা মৎস্য কর্মকর্তা বলছেন এখন ইলিশ একটু কম পাওয়া যাচ্ছে, তবে বৃষ্টি বাড়লে ঝাঁকে ঝাঁকে ইলিশ পাবে জেলেরা। বর্ষা মৌসুমে যখন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে, আগস্ট সেপ্টেম্বর মাসে আমরা আশা করছি যে যখন নদীতে প্রচুর বৃষ্টিপাত হবে, নদীর পানির উচ্চতা বাড়বে, স্রোত বাড়বে, তখন আশা করতেছি জেলেরা বর্তমানে তুলনায় আরো বেশি মাছ পাবে। মৎস্য অধিদপ্তর বলছে নদীর নাব্যতা কমে যাওয়ায় ও দূষণের ফলে ইলিশের প্রজননে বাধাগ্রস্ত হচ্ছে। এতে দিন দিন ইলিশের উৎপাদন কমছে। নাব্যতার সংকটের কারণে ইলিশের মাইগ্রেশন রুটটা ক্ষতিগ্রস্ত হয়েছে, নার্সারি গ্রাউন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে, ইলিশের প্রজনন ক্ষেত্রটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আর সার্বিকভাবে দূষণটাও আমাদের বেশ প্রভাব পড়ছে। এবছর জেলায় ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা 1,89,000 টন। তবে মৌসুমের শুরুতেই এমন পরিস্থিতি দেখা দেয় লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় তৈরি হয়েছে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।